মুক্তরা যুগে যুগে যমজ হয়ে আসে। 87 সালে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আরেকজন ময়মনসিংহের ছেলে মুগ্ধ শহীদ হয়েছিল। তো এই মুগ্ধদের কারণেই মানুষ নিঃশ্বাস নিতে পারে। শিক্ষিত অর্ধশিক্ষিত সাধারণ মানুষ প্রত্যেকে শ্বাস নিতে পারে বিশ্বের দেশে দেশে। এই মুভিতে কেন শুধু মুগ্ধের উপরে, এই উত্তরা গর্বিত। মুগ্ধের মতো শহীদ আমাদেরকে মুক্তি দিয়েছে, অক্সিজেন দিয়েছে, দেশকে মুক্তির ব্যবস্থা করেছে। এবং আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি মুগ্ধদের কারণে। 8 বছর আমি নিষিদ্ধ ছিলাম। কি কারণে? গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য কথা বলতে গিয়ে। পাসপোর্ট বাতিলের লিস্টেও প্রথম 5 জনের মধ্যে, সব জায়গায়, যে কোনো ব্ল্যাক লিস্টে। মুগ্ধরা বিশ্বের দেশে দেশে যে যারা এক্সাইল মানুষগুলোকে মুক্তি দিয়েছে, বাংলাদেশকে 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছে, যেখানে এক বোন আরেক বোনকে বলে যে ফরগেট অ্যাবাউট পার্টি অ্যাফিলিয়েশন। আমরা অনেকে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই হয়তো বিভিন্ন সময় আওয়ামী লীগ করেছেন, একটা পুরনো রাজনৈতিক দল। এবং আমি বিরোধী দলগুলোকে কোনোদিন বলতে শুনিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি নিয়ে। কিন্তু 2022 সালে মাহমুদুর রহমানের নেতৃত্বে আমরা একটা ইন্টারন্যাশনাল একটা রিসার্চার গ্রুপ আছে, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ, sapi.com, আপনারা দেখবেন। 2022 সালে আমরা একটা রিসার্চ পেপার নিয়ে কাজ শুরু করলাম, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু রিপোর্টটি যখন একদম শেষ পর্যায়ে, তখন এসে আমাদের কনসালটেশনে ধরা পড়লো ছাত্রলীগ ইজ স্মল ইউনিট, ছাত্রলীগের পলিটিক্যাল লায়াবিলিটি নাই, সে অঙ্গ সংগঠন। অন্য কি কাজ করছে সেটা বড় কথা না, তার হায়ার যে ethical responsibility, political responsibility, this is Awami League. And Awami League patronizing all the incidents happened by Chhatri League. So আমরা ওটাকে আরো 3 মাস বেশি সময় নিলাম, ইউএস এর একটা বড় অর্গানাইজেশনকে কাজে লাগালাম। আমরা নিজেরা চাঁদা তুলে অনেক টাকা খরচ করে 178টা যেই ঘটনাগুলো একদম এভিডেন্ট এবং যে ঘটনাগুলো আন্তর্জাতিক নিয়ম অনুসারে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে, 178টা ডোসিয়ার আমরা তৈরি করে বিশ্বের সমস্ত অর্গানাইজেশনকে দিলাম, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি অ্যান্ড আওয়ামী লীগস রিজিম। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল ওই যে র্যাবকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগকে পলিটিক্যালি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে করা। সেই বইটি নিয়ে আমরা অনেক কাজ করেছি। তখন আমরা দেশের ভিতরে এটা নিয়ে কাজ করতে পারি নাই। কিন্তু 2022 সালে আজকে এসে এই কথাটি বলতে হচ্ছে এই কারণে, একটা ব্যক্তিকে বিদায় করা যায় কিন্তু দিল্লিকে তো আমরা বিদায় করতে পারিনি। জুলাইয়ের এজেন্সি মানুষের মধ্যে তো আমরা ফেরত দিতে পারিনি, জুলাইয়ের এজেন্সি তো জুলাইয়ের মানুষদের দিয়ে দিতে পারিনি। সামরিক বেসামরিক টপ নচ বেশিরভাগের সঙ্গে জুলাইয়ের কোনো সম্পর্ক নাই, বরং জুলাইয়ের আগে যে ফ্যাসিবাদী শাসন ছিল তার সঙ্গে তাদের প্রত্যক্ষ মুরিদের, পীর মুরিদের সম্পর্ক ছিল। তাহলে জুলাইয়ের এজেন্সি কেন এস্টাবলিশ হয় নাই? জুলাইয়ের মধ্য দিয়ে যে যারা ক্ষমতায় বসেছেন, চেয়ারে বসেছেন, তাদেরকে এই প্রশ্নটা করতে হবে। একটা কথাই বলি, বিচার। লর স্টুডেন্টরা অনেক বেশি সংখ্যায় ছিল এবং এখানেও আমরা শুনতে পাচ্ছি ল স্টুডেন্ট। এখন দেখুন, 2টো আইসিটিতে মামলা হচ্ছে। এখন যদি 64টা জেলায়, আপনারা জানেন স্পিডি ট্রায়াল অ্যাক্ট অথবা স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল বাংলাদেশের অন্যতম সফল একটা লিগ্যাল প্রসেস। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অত ডেভেলপ না, কিন্তু স্পিডি ট্রায়াল যে ট্রাইব্যুনাল এবং অ্যাক্ট, যেটি ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব করেছিলেন, এতে মাত্র 3 বছরে প্রায় 700 বড় মামলা নিষ্পত্তি হয়েছিল, চাঞ্চল্যকর মামলা। আর এখন এই যে সহস্রাধিক শহীদ আর 20,000-এর উপরে যারা ইনজুর্ড হয়েছেন, তাদের জন্য 2টো আদালত কাজ করছে। কয়টা মামলা নিষ্পত্তি করবেন? জুলাইয়ের এজেন্সি যাদেরকে দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট আসিফ নজরুল স্যারের সঙ্গে তো জুলাইয়ের, উনি শিক্ষক হিসেবে শিক্ষক সমাজের ইজ্জত রেখেছেন, তাহলে আপনাকে দিয়ে এটা হলো না কেন? জুলাইয়ের শহীদ অথবা জুলাইয়ের যারা গাজী এবং জুলাইয়ের যারা যোদ্ধা, তাদের সকলকে এই প্রশ্ন আসিফ নজরুল স্যারকে করতে হবে। 64 জেলায় 64টি স্পিডি ট্রায়াল অ্যাক্ট যদি হতো, ট্রায়াল যদি হতো, একটা ট্রাইব্যুনাল যদি হতো, তাহলে লোকাল যে খুনি, প্রত্যেকটা জেলায় প্রায় 50-এর উপর জেলায় খুন হয়েছে জুলাই মাসে, প্রত্যেকটা জেলার খুনি, তাদের সহযোগী, তাদেরও সহযোগী, তারা কিন্তু ইতিমধ্যে জাজমেন্ট হয়ে যেত, কারণ 6 মাসের মধ্যে শেষ করতে হবে, ম্যাক্সিমাম 9 মাস। তাহলে আজকে এসে এখানে হাউতাশ করতে হতো না। আমরা হাউতাশ করলে চলবে না, আমাদের রেজিলিয়েন্স বাড়াতে হবে, প্রশ্ন করতে হবে। আমার দায়িত্বের জায়গায় আপনারা 10 জন আমাকে প্রশ্ন করবেন, আপনি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে কি রাইট কাজ করছেন না রং কাজ করছেন।
আপনার প্রশ্ন করতে হবে, মন্ত্রীকে প্রশ্ন করতে হবে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে হবে। এখন আমরা প্রশ্ন করছি না, আপনারা সমস্যার এই প্রশ্নটি তুলুন। তাহলে তো আজকে গোপালগঞ্জের ঘটনা ঘটতো না। গোপালগঞ্জের ঘটনা কারা ঘটিয়েছে? বিভিন্ন এরিয়া থেকে গিয়ে ওখানে অবস্থান নিয়েছে। ওখানকার যারা কিং, যারা 2000 কোটি টাকা একজন ছাত্রনেতা এই মানি লন্ডারিং করেছে এবং সেই সরকার মামলা করেছিল, তাহলে কত হাজার কোটি টাকা সেখানে ইয়াং ক্যাডারদের হাতে হাতে আছে। সেই মানুষগুলো কি বিচার হয়েছে? হয় নাই। জুলাইয়ের এজেন্সি নিয়ে কোনো ধরনের গন্ডগোল, কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা উচিত হবে না। সচিবালয় এবং সামরিক এলাকা এবং অন্য এলাকাগুলোতে যারা পীর মুরিদের সম্পর্ক ছিল, সমস্ত মুরিদকে ছাঁটাই বিদায় করতে হবে সব জায়গা থেকে। যদি আপনারা ব্যর্থ হন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা কিন্তু বসে থাকবে না। দেশে বিদেশে তাদের সবাই কিন্তু খেয়াল রাখছে আপনারা কি করছেন। শামীম ভাই বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে লাগিয়ে দেওয়া শেখ হাসিনার সাফল্য। শেখ হাসিনার সাফল্য হয়তো আমি দেখি না, আউটকামটা তিনি ক্যাশ করছেন, অথবা তার হাতে বিলিয়ন বিলিয়ন টাকা আছে। আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। আমার লন্ডনে আমার বাড়ির পাশে পশুমন্ত্রী মিস্টার রেজাউল করিম, তিনি 2.7 মিলিয়ন দিয়ে বাড়ি কিনেছেন এই 4 মাস আগে। এখন আরেক মিলিয়ন দিয়ে উনি রিফারবিশ করছেন। এই পরিমাণ টাকা লন্ডনে অন্তত মিনিমাম 5000 দামি বাড়ি এই যে গ্যাংয়ের হাতে আছে। সো জুলাইয়ের এজেন্সি এইসব মজা করেন না। পতাকা উড়ানোর জন্য আপনাদেরকে আনা হয় নাই। আল্লাহর ওয়াস্তে আমি ইউনূস স্যারের প্রতি অনুরোধ করবো, আমার টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল আমার, কিন্তু জুলাইয়ের এজেন্সি জুলাইয়ের এজেন্টদের কাছে ফেরত দেন। আর যে জিনিসটি সংস্কারের যিনি নেতৃত্ব দিচ্ছেন, এতদিন পরে এসে সরাসরি কথাগুলো বলতে হবে। এনাফ ইজ এনাফ। একজন মাওলানা ভাসানী বেঁচে থাকলে বলতেন খামোশ। আমার বয়স যেহেতু অনেক হয়েছে, 50 ক্রস করেছে, এবং মুগ্ধের মাত্র 2 বছরের ছোট, অর্থাৎ 2000 সালে, মুগ্ধের জন্ম 98-তে, আমার ছেলের জন্ম 2000-এ। আমার ছেলে যেসব কথা বলে, জাকির ভাই ছেলে যেসব কথা বলে, এগুলো শুনলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। তারা বাংলাদেশ নিয়ে কখনো ভাবেনি। এই জুলাইয়ের পরে তারা নতুন বাংলাদেশ আবিষ্কার করেছে। আমি সেই প্রশ্নে যাব না। সংস্কারের যারা নেতৃত্ব দিতে এসছেন, 2014 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একটা পলিসি, যেখানে ওবামা প্রশাসন আমাদেরকে ইন্ডিয়ার হাত থেকে বের করার জন্য পলিসি নিয়েছেন, সেই সময় পলিসি ডকুমেন্ট এগুলো আছে। ইন্ডিয়া আমাদেরকে নিয়ে দুষ্টামি করছে, সামরিক ফায়দা লোটার চেষ্টা করছে, দক্ষিণ এশিয়ার ডমিনেশনের চেষ্টা করছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বারশিপের জন্য আমাদের গোলাম দেশগুলোকে দেখাচ্ছে। বারাক ওবামার প্রশাসন অত্যন্ত শার্প ছিলেন। তিনি আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য কিছু উদ্যোগ নিয়েছিলেন। যেই ভদ্রলোক সেই সময় একটা তত্ত্ব দিয়ে 2014 নির্বাচনকে জায়েজ করেছিল, জায়েজ, আমি আপনাকে এনাফ ডকুমেন্ট আমরা এখন ডিসক্লোজ করব। আমার সঙ্গে অনেক সাহসী মানুষ আছে, জাকির ভাইয়ের মতো সাহসী মানুষ, শামীম ভাইয়ের মতো, ওনাদের সাহসে আমরা সাহসী। তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন যে যুদ্ধাপরাধের বিচার এবং ইন্ডিয়ান লেজিটিমেট সিকিউরিটি কনসার্ন, এই কারণে যে কোনো ধরনের নির্বাচনের ব্যাপারে, অর্থাৎ প্রো ডেমোক্রেসি যে মুভটা স্টেট ডিপার্টমেন্ট নিয়েছিল, যে সমান নির্বাচন না হলে, ইকুয়াল ফিল না হলে তারা সেই নির্বাচনকে রিকগনাইজ করবে না, যে চাপে পড়ে বিএনপিকে হাতে পায়ে ধরে নির্বাচন রাজি করিয়েছিল। কিন্তু সেই পর্যন্ত সেটা হলো না, এবং এই নির্বাচন ইউএসএ ফেলে দেবে। এই ভদ্রলোক, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি 13 সালের নভেম্বরের সেই ডকুমেন্টকে আপনি ডিসপিউট করুন। উনি বলেছেন 2টি কারণে সীমিত গণতন্ত্রের কথা বলেছেন। একটি হচ্ছে যুদ্ধাপরাধের বিচার, আরেকটি হচ্ছে ইন্ডিয়ান লেজিটিমেট কনসার্ন অ্যান্ড থ্রেট। আমরা কি ইন্ডিয়ার জন্য কখনো লেজিটিমেট থ্রেট তৈরি করেছি? আওয়ামী লীগ সেটা কমফোর্ট দিয়েছে, সুতরাং তাকে পুনর্নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচন না হলেও চলবে। সেই 14 সালে ছিল এই ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছে ওই নির্বাচনের মাধ্যমে। আর আজকে আপনি সংস্কার শুরু করলেন, ন্যূনতম 250-300 প্রশ্ন নিয়ে আসলেন। স্বামী স্ত্রী আর বাচ্চাদের নিয়ে তিনটা পয়েন্টে একমত হওয়া যায় না একটা পরিবারে, সেখানে 300 প্রশ্ন নিয়ে আসলেন। এনাফ ইজ এনাফ। কি সংস্কার মানুষ চেয়েছে? 12 লক্ষ মামলা থেকে মানুষকে মুক্তি দেওয়া, জুডিশিয়াল সিস্টেমকে মুক্তি দেওয়া, রাস্তায় চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি বন্ধ করা, মানুষ যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারে সেটা ব্যবস্থা করা। তাহলে তো একটা অ্যামেন্ডমেন্টে সাইন করলে, একটা যুক্তিতে যদি আপনি সাইন করে নেন ডক্টর ইউনূস স্যার, একটা, সেটা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি। ইট উইল বি দ্য মেইন অ্যান্ড লাস্ট পলিসি
অফ দিস স্টেট, দ্যাট মিনস ইট উইল বি রিপাবলিক। এখান থেকে যে ফ্ল্যাকচুয়েট করবে, আপনার সরকার অথবা আপনাকে কিছু করতে হবে না। জনগণ পার্লামেন্টকে একেবারে উঠিয়ে ফেলে দেবে আপনার আগারগাঁওয়ে। দেখেছেন না, পার্লামেন্ট ছিল না? পার্লামেন্ট ছিল, 3টে পার্লামেন্ট ছিল। তো ওই পার্লামেন্ট যে জনগণের কাছে কতটা ক্ষুদ্র, এটা 5ই আগস্ট মনে করে। যেমন 5ই আগস্ট আমাদেরকে মনের মুক্তি দিয়েছে, আমাদের সাহসের মুক্তি দিয়েছে। সুতরাং যে যেন তেনভাবে পার্লামেন্ট যদি জনগণের অধিকার নিতে যায়, মানুষ রাস্তায় নেমে এসে ওই সরকারকে উৎখাত করবে। মানুষ ভোট দেবে 5 বছরের জন্য, কিন্তু সেটা ম্যাক্সিমাম। এই 5 বছর আরো 3বার ভোট দেওয়া লাগতে পারে, 3টা সরকার করা লাগতে পারে। কারণ 5ই আগস্ট মুগ্ধরা আমাদেরকে একটা জিনিস দিয়েছে, আমাদের সন্তানরা, যে এই রাষ্ট্র পুলিশ এবং আর্মি দিয়ে চলবে না। এবং আপনি নিশ্চিত জানেন, আগামী 20 বছর পুলিশ এবং আর্মি জনগণের কোনো লেজিটিমেট মুভমেন্টের বিরুদ্ধে একটি গুলিও চালাবে না, একটি ছড়ার গুলিও চালাবে না। যে আমাদের যেটা বলছিলেন, তার অনেক গুলি লেগেছে। কারণ তারা খুব ভালো করে জানবে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে এই মানুষদের। এবং সেই কারণে ডক্টর ইউনূস স্যার, আপনি সংস্কারের যে ধান্দাবাজি, যারা এই রাষ্ট্রকে ফ্যাসিবাদের কবলে দিয়েছে, দিল্লির পায়ে বিদ্ধ করে দিয়েছে, 111-এর এক সংস্কারের মধ্য দিয়ে 15 বছরের জন্য আমাদেরকে ফেলেছে। 14 সালের নির্বাচনের আগে পুরো স্টেট ডিপার্টমেন্টের ন্যারেটিভ চেঞ্জ করে দিয়েছে। সেই সব মানুষগুলোর কবল থেকে জুলাইকে মুক্তি দিন, এই জাতিকে মুক্তি দিন। রাজনৈতিক দলগুলোকে নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল করে আপনি রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি, এটাকে প্রিন্সিপাল করে সবাইকে নির্বাচনী ইশতেহার দিতে বলেন, কে কত বেশি করে করবে। আর যেখানে ওদের ডকুমেন্টগুলো নিয়ে নেন, প্রকাশ করে দেন, এরা এই ডকুমেন্ট তারাই দিবে। তখন রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি যে বেশি পরিমাণে দেবে, সে বেশি পরিমাণে ভোট পাবে। আর দল ছোট বড় এইসব ধান্দাবাজি চিন্তা করার দরকার নাই। গণতন্ত্রের কোনো কন্ডিশন নাই। এই সংস্কার, কোন বাইবেল কি আছে, কোনো কি নোবেল বুক আছে? এটা হচ্ছে সংস্কারের বুক। সুতরাং এগুলো বাদ দেন। আর শেষ কথা, আমার সফাভাই কথাটা বলে শেষ করি। সফাভাই বলেছিল, বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন শুনলে স্বাধীনতা থাকবে না। সো অ্যাবসলিউটলি এনাফ ইজ এনাফ। আমাদের আস্থা আছে ডক্টর ইউনূসের উপর, তার মন্ত্রী পরিষদের উপদেষ্টা কাউন্সিলের বেশিরভাগের প্রতি আমাদের কোনো আস্থা নাই। আর এর মানে এটা না যে আওয়ামী লীগ শক্তিশালী হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে 5ই আগস্টের যে ঐক্য, এই ঐক্য অটুট আছে। এবং যদি শেখ হাসিনা দেখতে চান যে তার কোনো একটা কর্মী সমর্থক অথবা বুদ্ধিজীবী, তার অন্ধ পঙ্গু বুদ্ধিজীবীকে পাঠাতে যান, তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ ইউনাইটেড আছে, ইউনাইটেড থাকবে। এবং সর্বশেষ কথা হচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ।